হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে চান? আপনারা কি পিডিএফ ফাইলকে এক্সেল ফাইলে কনভার্ট করতে চান? আমরা কি পিডিএফ ফাইলকে পাওয়ার পয়েন্ট ফাইলে কনভার্ট করতে চান? এই ধরনের কনভার্সন গুলি কি আপনাদের প্রয়োজন? যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে হচ্ছে আজকে ভিডিওটা আপনাদের জন্য। তো আমি এই বিভিন্ন ধরনের কনভার্সন গুলো আজকে দেখাবো। তো শুরুতেই আমি যাচ্ছি একটা ব্রাউজারে যাচ্ছি। হ্যাঁ, আমি মজিলা ফায়ারফক্স ওপেন করলাম। হ্যাঁ, মজিলা ফায়ারফক্সে আমি আমার যে ইউআরএল আছে যেখানে আমরা ওয়েবসাইট অ্যাড্রেস লিখি সেই যে লিখবো আমরা গুগল। আমরা প্রথমে গুগলে যাব। আমরা গুগলে গেলাম। দেখেন আমরা গুগলে কিন্তু আমরা চলে আসছি। এখন এখানে আমরা সার্চ বক্সে গুগলের সার্চ বক্সে আমরা লিখবো ধরলাম আমি পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করছি। তো আমরা একটা লিখবো, একটা লিখার পরে কিন্তু আমরা যে সাইডে ঢুকবো সেখানে কিন্তু আমার অনেকগুলো সবগুলো টুলস কিন্তু আমরা চলে আসবে। সো আমরা একটা লিখেই ঢুকি, আমরা আমাদের সাইডে একটা লিখে ঢুকলে আমাদের হবে। সো আমরা দেখলাম পিডিএফ টু এক্সেল। হ্যাঁ, পিডিএফ টু এক্সেল, সরি পিডিএফ টু আমি ওয়ার্ডে লিখি। হ্যাঁ, পিডিএফ টু এক্সেল আপনারা লিখতে পারেন। পিডিএফ টু ওয়ার্ডে লিখলাম, আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে হ্যাঁ দেখেন এখানে আমি আসবো হচ্ছে দেখেন এখানে সোডা পিডিএফ যে সাইটটা আছে। হ্যাঁ, কোনটা পিডিএফ ওয়ার্ড অনলাইন ফর ফ্রি, এখানে আমরা ক্লিক করব। আমি এটা লিংকটা আমরা আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখেন আমার এখানে পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করার জন্য কিন্তু আমার একটা ফাইলটা আপলোড করতে বলছে। তো আমি ফাইলটা আপলোড না করে আমি আপনাদেরকে সব কি কনভার্ট গুলা এই সাইট দিয়ে করা যায় সবগুলো আমরা একটা ডিটেইলস আমরা একটু দেখি। তো আমি হয়তো একটা দুইটা দেখাবো, আপনারা আশা করি সবগুলো আপনারা পারবেন। দেখেন এখানে আপনারা মোর টুলসে যাবেন, এই সাইডে যে মেনু আছে মোর টুলসে যাবেন। দেখেন এখানে কিন্তু কতগুলো ফিচার দেখেন। আপনারা এখানে পিডিএফ টু ওয়ার্ডে কনভার্ট করতে পারেন, পিডিএফ টু এক্সেল এ কনভার্ট করতে পারেন, পিডিএফ টু পাওয়ার পয়েন্টে কনভার্ট করতে পারেন, পিডিএফ টু জেপিজি তে কনভার্ট করতে পারেন। এবার আমরা দেখবো একটা পিডিএফ ফাইলকে কিভাবে ওয়ার্ডে কনভার্ট করতে হয়। তো আমরা তার জন্য পিডিএফ টু ওয়ার্ড যেই অপশন আছে সেখানে ক্লিক করলাম। দেখেন আমার পিডিএফ টু ওয়ার্ড অপশন চলে আসছে। এখানে আমার একটা ফাইল চুজ করতে বলতেছে অথবা আপলোড করতে বলছে। আমি একটা ফাইল আপলোড করি, চুজ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখান থেকে আমার ডেস্কটপে একটা টেস্ট ফোল্ডার আছে, টেস্ট টু ফোল্ডার। এখানে আমার একটা ফাইল আছে, ধরলাম ফাইল ওয়ান যে ফাইলটা আছে সেটা আমি এখানে ওপেন করলাম। দেন আবার কিন্তু ফাইলটা আপলোডিং শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ফাইল কিন্তু আমার এখানে কনভার্ট হয়ে গেছে। তো আমি ফাইলটার উপরে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করে আমি শো ইন ফোল্ডারে যাব। ক্লিক করলাম। ক্লিক করে দেখেন আমার একটা ফাইল কনভার্টের একটা ফাইল দেখা যাচ্ছে, ওয়ার্ড ফাইল। আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, ফাইলটা ওপেন করলাম। তো আমার ফাইলটা কনভার্ট হয়ে গেছে। সো আমি যদি আমার অরিজিনাল ফাইলটা দেখি, আমার অরিজিনাল ফাইলটা কিরকম ছিল, টেস্ট 2 তে আমি যাব। ফাইল 1টাকে আমরা আপলোড করেছিলাম। তো ফাইল 1টাকে আমরা দেখি যে হ্যাঁ ফাইল 1টা কি দেখেন, ফাইল 1টা ছিল এবার পিডিএফ ফাইল। হ্যাঁ, তো আমার ওয়ার্ড ফাইলটা দেখেন ঠিক সিমিলার, ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। তো এবার আমরা দেখব যে আরেকটা টুল দেখবো কিভাবে আমাদের হচ্ছে পিডিএফ ফাইলকে কিভাবে আমাদের কি বলে এক্সেল ফাইলে কনভার্ট করতে হয়, এটা একটু দেখি। আমি ক্লিক করলাম, ফাইল চুজ করলাম। হ্যাঁ, তো আমি এখানে আগের ফাইলটাকে চুজ করলাম, ফাইল 1 কে চুজ করলাম, ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে ফাইলটা আপলোড হচ্ছে। দেখেন আমার এক্সেল ফাইলটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। আমি ফাইলের উপর রাইট বাটন করে শো ইন ফোল্ডারে গেলাম। আমি দেখেন এখানে ফাইলটাকে যদি ওপেন করি, এক্সেল ফাইলটা ওপেন করি,
দেখেন আমার কিন্তু ফাইলটা কিন্তু এক্সেলে কনভার্ট হয়ে গেছে। আমার অরিজিনাল ফাইলটা ছিল কোনটা? অরিজিনাল ফাইলটা ছিল আমার ফাইল 1। ফাইল 1 দেখেন আমার ছিল সিরিয়াল নাম্বার, আর হচ্ছে যে এই হেডিংটা ছিল এনপিএসবি সার্টিফাইড ব্যাংক ফর এটিএম ট্রানজাকশন, এই হেডিংটা ছিল। তো আমি এখন দেখি আমার এক্সেল ফাইলে এটা আসছে কিনা। দেখেন আমার সেম এই জিনিসটা কিন্তু চলে আসছে। তো আমরা এভাবে আমরা অপশন দেখি যে পিডিএফ থেকে আমরা পাওয়ার পয়েন্টে কিভাবে কনভার্ট করতে পারি। হ্যাঁ, তো পিডিএফ থেকে পাওয়ার পয়েন্টে কনভার্ট করার জন্য আমি তো এখানে ক্লিক করলাম মোড টুলসে, পিডিএফ টু পাওয়ার পয়েন্টে ক্লিক করলাম। যার পরে আমি একটা ফাইলকে পিপিটিতে নিব। তো করার আগে আমি দেখিয়েছি কোন ফাইলটাকে নিব। তো আমি ফাইল 4টাকে নিচ্ছি। ফাইল 4 কি আছে একটু দেখি। আমার ফাইল 4 কিন্তু একটা পিডিএফ আছে, আমরা এখানে 3টা স্লাইড আছে পিডিএফ করা। তো এটাকে আমি আপলোড করব। হ্যাঁ, দেখেন আমি এখানে পিডিএফ টু পিপিটিতে আমি ফাইলটা চুজ করলাম। ফাইল 4 কে সিলেক্ট করে ওপেন করলাম। দেখেন আমার আপলোডিং শুরু হয়ে গেছে। দেখেন এখানে আমার কিন্তু ফাইল অলরেডি কনভার্ট হয়ে গেছে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, ফাইলের পর রাইট বাটন ক্লিক করে শো ইন ফোল্ডারে গেলাম। দেখেন আমার ফাইলটা কিন্তু ওপেন যদি করি পাওয়ার পয়েন্ট ফাইলটা, দেখেন আমার কিন্তু 3টা স্লাইড কিন্তু পিডিএফ এর 3টা পেজ থেকে 3টা স্লাইড কিন্তু ওপেন হয়ে ক্রিয়েট হয়ে গেছে। আমি ক্লোজ করলাম। তো আপনারা এখানে চ্যালেঞ্জ পিডিএফ প্রোডাক্ট আমরা দেখেছি, পিডিএফ টু এক্সেল দেখেছি, পিডিএফ টু পিপিটি দেখেছি। তো আপনারা এখানে পিডিএফ টু জেপিজি আমরা করতে পারবো। এটা আপনারা নিজেরাই ট্রাই করলে পারবেন। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। ভবিষ্যতে আমাদের অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। থ্যাংক ইউ।